হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকের ভিডিওতে আমরা ছায়া প্রকাশনী টেক্সট বুকের ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের উপর যে প্রবলেমগুলো সলভ করবো তার টপিকটা হচ্ছে ফোর্স বিটুইন চার্জেস। ওকে, এবং এই টপিকের মেন যে প্রবলেমগুলো, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আমরা এখানে আলোচনা করবো। এবং অবশ্যই প্রবলেম সেট 1। নেক্সট ভিডিওতে তোমরা প্রবলেম সেট 2টা পাবে একই টপিকে। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন বলছে, দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যকার দূরত্ব 5 সেন্টিমিটার। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয়। নিচে বলা কি আছে কোশ্চেনটায়? রেশিও অফ টু চার্জেস ইজ 2:3 and their distance of separation is 5 সেন্টিমিটার। বলছে ইফ ফোর্স অফ অ্যাট্রাকশন, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আছে কোশ্চেনটা। আগেরটা কোনো ফোর্সের নেচার বলা নেই, কিন্তু ইংলিশ ভার্সনে দেখো ফোর্স অফ অ্যাট্রাকশন বলে দিয়েছে। মানে চার্জ দুটো অবশ্যই কি অপোজিট চার্জ। ক্লিয়ার? বাট যেহেতু আগেরটায় বাংলা কোশ্চেনে বেঙ্গলিতে ফোর্সের কোনো নেচার বলে দেয়নি, তাহলে আমরা ধরতেই পারি পজিটিভ। দুটোর ক্ষেত্রে রেজাল্ট একই আসবে, কারণ আলটিমেট ভ্যালু চাওয়া হয়েছে না, মানটা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুটা বার করবো। ওকে, তো আমরা দুটো চার্জ পজিটিভই ধরছি। ধরলাম, দেখো Q1 Q2 কত দেওয়া আছে? 2:3। তাহলে একটা কিউ হলে, তাহলে একটা যদি 2Q হয়, একটা হবে 3Q। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। একটা চার্জ যদি Q1 2Q হয়, তাহলে Q2 কত হবে? 3Q। ভেরি গুড। এবার দেখো, নর্মালি দুটো চার্জ Q1 Q2 হলে তাদের সেপারেশন যদি R হয়, এর মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন, অ্যাট্রাকশন যখন অপোজিট হবে, রিপালশন যখন কি হয়? কে Q1 Q2 বাই আর স্কয়ার। সাইডে কে এর ভ্যালু 1/4 এপসিলন নট যদি এয়ার মিডিয়াম থাকে। বাট এখানে সিজিএস বলা আছে, মানে কে এর ভ্যালু 1। ভেরি গুড। তাহলে এইট ইকুয়ালস টু কি পাচ্ছি বলো? Q1 Q2 বাই আর স্কয়ার। দেখো এফ এর ভ্যালু দেওয়া আছে, দ্যাট ইজ 96 টাইম। আর এর ভ্যালু দেওয়া আছে দেখো কত? 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কয়ার হয়ে যাবে। এবার Q1 Q2 ভ্যালু পুট করো, 2Q ইন্টু 3Q। তাহলে 6Q স্কোয়ার কত পাচ্ছি বলো? 5 স্কোয়ার মানে 25 ইন্টু 96। তাহলে কিউ স্কোয়ার কত পাচ্ছি? 16। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? 25 ইন্টু 16 কত হবে বলো? দ্যাট ইজ 400। তাহলে কিউ কত পাচ্ছি বলো? দ্যাট ইজ 20 এসি চার্জ অর স্ট্যাট, যে কোনো লিখতে পারো। ঠিক আছে? তাহলে Q1 কত হবে? 2Q, দ্যাট ইজ 40 এসি চার্জ। আর Q2 হবে 60 এসি চার্জ। ক্লিয়ার? অর স্ট্যাট গুলো 60। ওকে, সিজিএস দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, দেখো কোশ্চেন কি বলছে? চার্জ অফ অ্যান ইলেকট্রন ইজ ই অ্যান্ড মাস এম। The electron is moving around a nucleus of charge JD in a circular path of radius r. What will be the velocity of the electron? নিউক্লিয়াসের আধান দেওয়া আছে জেডি, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন রিভলভ করছে একটা সার্কুলার পাথে যার রেডিয়াস আর। ইলেকট্রনের মাস এবং চার্জ দেওয়া আছে, বলছে ইলেকট্রনের ভেলোসিটি কত। তো কনসেপ্ট কি দেখো? কনসেপ্ট হচ্ছে এই, দেখো নিউক্লিয়াসের আধান দেওয়া আছে, চার্জ দেওয়া আছে প্লাস জেডি। এবার দেখো এর চারিদিকে ইলেকট্রন রিভলভ করছে একটা সার্কুলার অরবিটে, যার রেডিয়াস বলা আছে কত বলো? ওকে, ভেরি গুড। একটা ইলেকট্রন রিভলভ করছে, ভেরি গুড। বললাম ইলেকট্রনটা ভি স্পিড নিয়ে রিভলভ করছে, ভি স্পিড নিয়ে। ওকে, এবং এর মাস এম। তাহলে এই ইলেকট্রনটা এই সার্কুলার পাথ রেভলিউশনের জন্য যে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার হচ্ছে, সেটা প্রোভাইড করছে কি? ভেরি গুড। দেখো আগে জেনে রাখবো সেন্ট্রিপিটাল ফোর্সটা কি। সেন্ট্রিপিটাল ফোর্স যেটা অ্যাক্ট করে টু দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যালং দ্য রেডিয়াস, অর্থাৎ অ্যালং দ্য রেডিয়াস টু দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এবং যার ভ্যালু হয় এফসি এম ভি স্কোয়ার বাই আর। এখানে এমটা কি? মাস অফ ইলেকট্রন, স্পিড অফ ইলেকট্রন, আর রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট। এবার প্রশ্ন যেটা বললাম যে এই এফসি কে প্রোভাইড করছে কি? দেখো কনসেপ্টটা হচ্ছে এই যে এই যে নিউক্লিয়াস, যার চার্জ বলা আছে প্লাস জেডি, তাহলে এই নিউক্লিয়াস ইলেকট্রনের উপর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছে।
electrostatic force of attraction, and this electrostatic force of attraction provides the needed centrifugal force. যদি বলো কেন, কারণ এই নিউক্লিয়াস ইলেকট্রনের উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটাও দেখো অ্যালং দ্য রেডিয়াস টু দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে কি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক force of attraction between বলো nucleus and electron will provide needed centripetal force বলো for circular motion. ভেরি গুড, কনসেপ্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখতে হবে এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু কত। তাহলে যদি এদের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশনটা এফ ধরি, তাহলে এফ কাকে প্রোভাইড করছে, এফসি, সেন্টিমিটার ফোর্স। তাহলে এফ এর ভ্যালু কি করে পাই, দেখো যদি এটাকে কিউ ওয়ান ধরি, এটা যদি কিউ টু ধরি, তাহলে এর মধ্যে সেপারেশন আর, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু কি পাই, এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ভেরি গুড। ইফ কে ইকুয়ালস টু ওয়ান, যদি আমি সিজিএস প্রসেস ধরি, কে ইকুয়াল টু ওয়ান ধরি, তাহলে এফ এর ভ্যালু কি পাচ্ছ বলো, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ভেরি গুড। কিউ ওয়ান এর ভ্যালু কত, জেড ই কিউ টু ই বাই আর স্কোয়ার। তাহলে এই ফোর্সটাই তো এফসি কে প্রোভাইড করছে। তাহলে আমরা লিখতেই পারি কি, যে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এমডি স্কোয়ার বাই আর। এখান থেকে আর আর কাটছে, দেখি পাচ্ছ বি স্কোয়ার ইকুয়ালস টু হলো জেড স্কোয়ার বাই এম আর। তাহলে বি এর ভ্যালু কি পাচ্ছ, রুট জেড স্কোয়ার বাই। কোশ্চেনটা বলছে কি, বলছে two negative charges each of 1 unit and a positive charge q are placed on a straight line. Where should the charge q be placed and what should be its value of equilibrium, value for equilibrium of the charges? This equilibrium, is this equilibrium stable, unstable or neutral? বলছি 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় আছে। বলছি স্মল কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। এই সাম্য কি সুস্থির, অস্থির না নিরপেক্ষ? ক্লিয়ার কনসেপ্ট? দেখো কনসেপ্টটা হচ্ছে বোঝার চেষ্টা করো। কেস ওয়ান, দেখো দুটো আইডেন্টিক্যাল চার্জ, ঠিক আছে, কিউ কিউ, এদের লাইন জয়েনিং ধরলাম এটা, ঠিক আছে, আইডেন্টিক্যাল চার্জ, দুটো সেম কনভেনশন, পজিটিভ পজিটিভ। এবার যদি অ্যানাদার একটা থার্ড চার্জ, ভালো করে বুঝবো, ক্যাপিটাল কিউ, যদি এদের সেন্টারে আনা হয়, লাইন জয়েনিং এর প্লেস করা হয়, তো দেখতে হবে এই ক্যাপিটাল কিউ চার্জটা এই লাইন জয়েনিং সেন্টারে প্লেস করলে এর উপর সামেশন এফ এর ভ্যালু কত হচ্ছে, টোটাল ফোর্স কত হচ্ছে। দেখো যেহেতু ক্যাপিটাল কিউ চার্জকে এই দুটো আইডেন্টিক্যাল চার্জ লাইন জয়েনিং এর সেন্টারে প্লেস করছো, তাহলে এই দুটো চার্জ এর উপর যে ফোর্স অ্যাক্ট করবে সেটা কি হবে, এই চার্জ এর উপর রিপালসিভ ফোর্স অ্যাক্ট করবে, আবার এই চার্জ এর উপর রিপালসিভ ফোর্স অ্যাক্ট করবে। এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম, যদি বলো কেন, কারণ সেপারেশন সেম। বুঝতে পারলে? তাহলে বুঝতেই পারছো এর উপর সামেশন এফ হবে জিরো। তাহলে কি বুঝলে, যে এই ক্যাপিটাল কিউটা সেন্টার প্লেস করলে এই সেন্টার পজিশনটা হচ্ছে ক্যাপিটাল কিউ এর রেসপেক্টে ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ কি নাম বলবে, খুব সুন্দর কনসেপ্ট। দেখো ডিটেলস এসে ক্লিয়ার, বোঝা গেল। সিমিলারলি কেস টু এর ক্ষেত্রে যদি আমরা দুটো আইডেন্টিক্যাল নেগেটিভ চার্জ ধরি, মাইনাস কিউ, এবং এদের লাইন জয়েনিং এর সেন্টারে যদি একটা কিউ চার্জকে প্লেস করি, ভালো করে বুঝুন, কিউ চার্জ, তাহলে দেখতে হবে এই কিউ চার্জটা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, দেখা যাক। তাহলে এরপর সামেশন কি জিরো হবে, দেখা যাক। তাহলে সোর্স চার্জ কি মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ এর উপর যে ফোর্স দেবে সেটা হবে কোন দিকে বলো, এদিকে অ্যাট্রাকটিভ ফোর্স, এই মাইনাস কিউ এদিকে দেবে এবং দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম হবে, কারণ ডিস্টেন্স সেম। তাহলে এরপর সামেশন এর হবে জিরো। তাহলে বুঝতে পারছো এই দুটো পজিশনই, দুটো কন্ডিশনই আমরা সেন্টার পজিশনটাকে কি বলছি, ইকুইলিব্রিয়াম পজিশন। কার চার্জ, এই চার্জের ক্ষেত্রে কিউ এবং কিউ, যে চার্জকে প্লেস করা হচ্ছে লাইন জয়েনিং এর সেন্টার। ক্লিয়ার? এবার দেখতে হবে যে এই কিউ এর কোন ভ্যালুর জন্য, কারণ এখানে কেসটা দেখো সেকেন্ড কেস দেওয়া হয়েছে, কারণ এখানে 1 ইউনিট করে কি আছে, দুটো ঋণাত্মক আধান,
তাহলে এটা মাইনাস কিউ, তাহলে এই কেসটা আলটিমেট এখানে দেওয়া হচ্ছে। আর এই সেন্টারে প্লেস করা হচ্ছে এই ক্যাপিটাল কিউ এর জায়গায় কি স্মল কিউ, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে বলছে স্মল কিউ এর ভ্যালু কত হলে এই টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো ফার্স্ট কনসেপ্টে আমরা পেলাম যে ক্যাপিটাল স্মল কিউটা যে এদের লাইন এর সেন্টারে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে এবং তারপর সামেশন অফ জিরো। এবার দেখতে হবে এর ভ্যালু কত হলে টোটাল সিস্টেমটা সামনে থাকবে। তাহলে টোটাল সিস্টেমটা সামনে থাকার মানে কি, এই সিস্টেমটার প্রতিটা চার্জের উপর সামেশন অফ জিরো হবে, একই না বলুন? কারণ কোনো একটা চার্জের উপর যদি সামেশন নট ইকুয়াল টু জিরো হয়, সিস্টেমটা কখনোই ইকুইলিব্রিয়াম থাকতে পারে না। তাহলে সিস্টেমের ইকুইলিব্রিয়াম থাকার কনসেপ্ট হচ্ছে যে প্রতিটা চার্জের সামেশন অফ জিরো হবে। ক্লিয়ার? ভেরি গুড। এবার দেখো কনসেপ্টটা হচ্ছে কি, তাহলে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম কি হবে? কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম কি হবে বোঝার চেষ্টা করো। দেখো এই কিউ চার্জটা যেটা সেন্টারে রেখেছো এদের লাইন জয়েনিং এর, এটা এখানে বলা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা ওয়ান, -1, এটা -1। এবার দেখো যেহেতু অবজার্ভ করো, যেহেতু কিউ চার্জটা নিজেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে সেন্টারে, তাহলে বাকি দেখতে হবে এই দুটো চার্জ ইকুইলিব্রিয়াম কিনা। তাহলে এই দুটো চার্জের যে কোনো একটা চার্জের উপর যদি সামেশনে জিরো আমি প্রুভ করতে পারি, তাহলে টোটাল সিস্টেমটাই ইকুইলিব্রিয়ামে আছে এটা প্রুভ করতে পারবো। তাহলে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য সিস্টেম কি হবে? সামেশন অফ এফ অন মাইনাস কিউ ইকুয়াল টু জিরো, একই না বলো? ভেরি গুড। তাহলে এই মাইনাস কিউ যে কোনো একটা টার্মিনালের মাইনাস কিউ ধরো, তারপর সামেশন এফ জিরো দেখাও, যদি জিরো হয় তাহলে ইকুইলিব্রিয়াম থাকবে, তাহলে জিরো যদি হয় তবে ইকুইলিব্রিয়াম থাকবে, এবং সেখান থেকে আমি বলো এই স্মল কিউ এর ভ্যালু বার করতে পারবো। তাহলে দেখো, তাহলে কি পেলাম বলো? -1, -1 এটা স্মল কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন, এর উপর সামেশন এফ জিরো, ভালো করে বুঝবে। এটা ডিস্টেন্স আর ধরলাম, এটা ডিস্টেন্স আর ধরলাম, তাহলে টোটাল ডিস্টেন্স 2r। তাহলে এই চার্জের উপর এই চার্জের উপর ফোর্স বার করবো, তাহলে এই চার্জটাকে ধরবো টেস্ট চার্জ, বাকিগুলো সোর্স, তাহলে এটা সোর্স হবে, এর একটা সোর্স, এই একটা সোর্স, ভালো করে বুঝবে, একটা সোর্স, এই একটা সোর্স। তাহলে এই সোর্স চার্জ এর উপর যে ফোর্স দেবে এটা কত হবে? -1 বাই বলো আর মানে 2r তার হোল স্কোয়ার। ভেরি গুড। ক্লিয়ার? এটা ধরছি প্লাস এ কি দেবে বলো? কিউ ইন্টু -1 বাই আর 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 স্কোয়ার, সরি, ক্লিয়ার কনসেপ্ট? আর স্কোয়ার হবে এটা। ভেরি গুড। সেটা ইকুয়ালস টু জিরো। এই কনসেপ্টে তোমার কি লিখতে পারি, এটাও কে হবে একটা, তাহলে কি লিখতে পারি বলো? কে ইন্টু 1/4r স্কোয়ার প্লাস কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? ওই একটা মাইনাস আছে সাইড এখানে, তাহলে কি হবে বলো? k/4r স্কোয়ার ইট ইজ মাই প্লাস হয়ে যাবে এটা, প্লাস কে কিউ বাই আর স্কোয়ার, কে কে কাটবে, আর স্কোয়ার কাটবে, তাহলে কিউ কি পেলে বলো? 1/4 ইউনিট, দ্যাট ইজ 0.25 ইউনিট। এই ফ্রিকশন, ফ্রিকটা হচ্ছে এই, এটা হচ্ছে এই দুটো পজিটিভ চার্জ থাকলে, আইডেন্টিক্যাল পজিটিভ চার্জ, তাহলে সিস্টেমটার সামনে থাকার জন্য যদি এর সেন্টারে এদের লাইন জয়েনিং সেন্টারে একটা কিউ চার্জ রাখো, তাহলে সিস্টেমটা সামনে থাকার জন্য কিউ চার্জের ভ্যালু হতে হয় -q/4, যদি দুটো পজিটিভ চার্জ থাকে। আর যদি নেগেটিভ চার্জ থাকে আর তার সেন্টারে যদি একটা কিউ চার্জ প্লেস করো, তাহলে কিউ এর ভ্যালু হবে অবশ্যই +q/4 সিস্টেমটার সামনে থাকার জন্য। এই হচ্ছে কনসেপ্ট। প্লাস থাকলে -q/4, মাইনাস থাকলে +q/4। ক্লিয়ার কনসেপ্ট? এবার এবার বলেছে এই সাম্যটা কি সুস্থির, অস্থির না নিরপেক্ষ, অর্থাৎ স্টেবল, আনস্টেবল না নিউট্রাল, সেটা বোঝার জন্য কনসেপ্ট বোঝার চেষ্টা করো। ব্যাপারটা মুছছি, ওকে? এইবারটা মুছছি। দেখো আগে বোঝার চেষ্টা করো যে স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল, ক্লিয়ার? স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল এর মিনিংটা কি বোঝার চেষ্টা করো। দেখো ইকুইলিব্রিয়াম মানে আমরা বুঝি কি সামেশন অফ জিরো, এটা তো ইকুইলিব্রিয়াম পজিশনে আছেই, অর্থাৎ ওই কিউ চার্জটা, অর্থাৎ এই যে রেখেছো
-1 আর এখানে যদি একটা কিউ চার্জ রেখেছো, কিউ চার্জ ইকুইলিব্রিয়ামে আছে, এবার সেই ইকুইলিব্রিয়ামটা স্টেবল, আনস্টেবল না নিউট্রাল সেটা তোমাকে প্রুভ করতে হবে, দেখাতে হবে। তো দেখো স্টেবল ইকুইলিব্রিয়াম কি বলছে, বলছে কোনো পার্টিকেলকে তার মিন পজিশন থেকে যদি ডিসপ্লেস করা হয় স্লাইটলি, কোনো পার্টিকেলকে তার মিন পজিশন, কারণ এটাই তার মিন পজিশন, কারণ এই পজিশনে সামেশন এফ জিরো, এটা আমরা কি বলবো, তার মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন। ক্লিয়ার? অবজার্ভ করুন, কনসেপ্ট কি বলছে, কোনো পার্টিকেলকে তার মেইন পজিশন থেকে যদি স্লাইটলি ডিসপ্লেস করা হয়, সেটা রাইট ওয়ার্ড ডিরেকশনে করতে পারো, লেফট ওয়ার্ড ডিরেকশনে করতে পারো। স্লাইটলি ডিসপ্লেস করা হলে সেই পার্টিকেল মধ্যে একটা টেন্ডেন্সি আসে, কোথায় টেন্ডেন্সি আসে, টুয়ার্ডস দ্য মেইন পজিশনে আসা। তাহলে কোনো পার্টিকেলকে তার মেইন পজিশন থেকে স্লাইটলি ডিসপ্লেস করলে যদি পার্টিকেলটার মধ্যে টেন্ডেন্সি আসে টুয়ার্ডস দ্য মেইন পজিশন গেইন করা, তাহলে সেই ইকুইলিব্রিয়ামকে বলবো আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? ঠিক সিমিলারলি আনস্টেবলের ক্ষেত্রে কি পাবো আমরা, কনসেপ্টটা সিম্পল কিন্তু আলাদা। কি, যদি মিন পজিশন থেকে স্লাইটলি ডিসপ্লেস করি আমি, তাহলে সেটা অ্যাওয়ে ফ্রম মিন পজিশন চলে যায়, সেটাকে আমরা বলি আনস্টেবল। ঠিক আছে? আর নিউট্রালের ক্ষেত্রে যেখানে রাখো সেখানেই থেকে যাবে, অর্থাৎ যদি পজিশন মিন পজিশন থেকে শিফটও করে যাবে, তাহলে পার্টিকুলার সেই, অর্থাৎ মধ্যে কথায় নিউট্রাল পয়েন্ট ইকুইলিব্রিয়াম হচ্ছে প্রতিটা পয়েন্টে তার ক্ষেত্রে কি স্টেবল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলে? এই এবার দেখো, এবার তাহলে কি দেখাতে হবে, যে মিন পজিশন থেকে যদি স্লাইড ডিসপ্লেস করো, সে টুয়ার্ডস দ্য মিন পজিশন আসছে না অ্যাওয়ে ফ্রম মিন পজিশন আসছে, সে সেখানেই থেকে যাচ্ছে। ক্লিয়ার? দেখো কনসেপ্টটা বলছে, যদি এই চার্জটাকে, এটা -1 এটা কিউ, ঠিক আছে, সেন্টারে, যদি এই কিউ চার্জটাকে স্লাইটলি ডিসপ্লেস করি আমি এইদিকে, এখানে নিয়ে গেলাম, তাহলে দেখো মাইনাস কিউ থেকে সেপারেশন বাড়লো, আটটা হয়ে গেল আট ড্যাশ, হয়ে গেল আট ডাবল ড্যাশ। ক্লিয়ার? যেখানে আট ড্যাশটা গ্রেটার দেন আট। ফলে এই কিউ মাইনাস কিউ এর উপর যে ফোর্স দিল এখন, সেই ফোর্সটা কি ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স। আর এই মাইনাস কিউ এর উপর যে ফোর্স দিল সেটাও অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু এই দুটো ফোর্স ডিফারেন্ট হয়ে গেল কেন, কারণ সেপারেশন ডিফারেন্ট হয়ে গেল। এবার দেখো, এটাকে একটু ধরলাম, এবার বলো এফ ওয়ান এফ টুর মধ্যে কে বেশি। দেখো যেহেতু আমরা জানি এ প্রপোর্শনাল টু 1/r², যেখানে আর লেস সেখানে এফ লার্জ, যেখানে আর লার্জ সেখানে এফ লেস। তাহলে এবার বলো, যখন এই কিউ চার্টকে শিফট করছে টুয়ার্ডস রাইট ওয়ার্ড, তাহলে এফ ওয়ান ফোর্সের ভ্যালু ডিক্রিজ করে যাচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্সটা যেখানে রাদার এফ টু ভ্যালু ইনক্রিজ করছে, তাহলে আলটিমেট নিট ফোর্সটা কাজ করছে দেখো টুয়ার্ডস এফ টু। তাহলে দেখো যখন তুমি স্লাইডলি ডিসপ্লেস করছো, দেখো আরো সেই দিকে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম মিন পজিশন আসছে, চলে যাচ্ছে, অর্থাৎ কারণ এটাই তো মিন পজিশনটা। চেষ্টা করো। তাহলে আমি একটু আগে বললাম, যদি কোনো একটা পার্টিকেলকে তার মিন পজিশন থেকে স্লাইড ডিসপ্লেস করার পরেও দেখা যায় সে অ্যাওয়ে ফ্রম মিন পজিশন যাচ্ছে, তখন সেই ইকুইলিব্রিয়ামকে বলি আমরা, কি বলো, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? বুঝতে পারছো, একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা অস্থির সাম্য। ভেরি গুড কোশ্চেন দিস ইজ। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, টু আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জেস আর কেপ্ট অ্যাট এ ডিস্টেন্স ডি. A third point charge is placed on the perpendicular bisector of the two charges at a distance x, so that the third charge will experience maximum force when x equal to d by 2 root 2. তো দুটি একই পরিমাণের আধান রয়েছে ডি ব্যবধান। থার্ড যে চার্জটা ওই দুটো আধানের লাইন জয়েনিং এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর এক্স ডিস্টেন্সে রাখা আছে, কি হবে, দেখাতে হবে যে ওই আধানটির উপর যে ম্যাক্সিমাম ফোর্স করছে কখন, যখন এক্স ইকুয়াল টু ডি বাই টু। কনসেপ্ট আগে ডায়াগ্রামটা এঁকে নিই। তাহলে একটু আইডেন্টিক্যাল চার্জ ধরলাম, কিউ কিউ চার্জ, কিউ কিউ লাইন জয়েনিং, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। ক্লিয়ার? এবং সেপারেশন ডি, এদের ডি সেপারেশন, এটা বুঝতেই পারছো, ডি বাই টু ডি বাই টু ডি বাই টু ডি বাই টু। ভেরি গুড। এবার এখান থেকে সেন্টার থেকে, এদের সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে রাখা আছে একটা চার্জ, ঠিক আছে, থার্ড চার্জ বললাম, এটা থার্ড চার্জ কিউ। ক্লিয়ার? বলছে সো দ্যাট দ্য থার্ড চার্জ উইল এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ফোর্স, অর্থাৎ এর উপর এফ ম্যাক্স হবে যখন এক্স এর ভ্যালু হবে হলো ডি বাই টু রুট।
এক্স এর ভ্যালু এত হলে কিউ চার্জের উপর যে ফোর্সটা হবে সেটা হবে ম্যাক্সিমাম। এটা ক্লিয়ার কনসেপ্ট? দেখো কনসেপ্টটা বলছে এই কিউ চার্জের উপর কারা ফোর্স দেবে? এ আর এটা তো সোর্স চার্জ, তাহলে এ ফোর্স দেবে কোন ডিরেকশনে বলো? এইদিকে, যদি এটাকে কিউ চার্জ ধরি, আর এ দেবে বলো এই ডিরেকশন, এবং দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম হবে। ভেরি গুড। তাহলে এই দুটো ফোর্সের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, কিভাবে দেখো অবজার্ভ করো। না, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, দুটো অ্যাঙ্গেল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল থিটা মানে বলো এটা 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে 90 মাইনাস থিটা মানে দিস অ্যাঙ্গেল অলসো বি 90 মাইনাস থিটা। অবজার্ভ করো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? তাহলে আমি এই পোর্শনটাকে এখানে আনছি, তাহলে এই হচ্ছে পয়েন্ট কিউ চার্জ, দুটো ফোর্স অ্যাক্ট করছে, একটা এফ, এফ ডিরেকশন। ক্লিয়ার? এবং সরি, এবং এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছ? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এফ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি পাচ্ছ? এফ কস 90 মাইনাস থিটা মানে কি? এফ সাইন থিটা। এই এফ এরও পাচ্ছ এফ সাইন মানে 2 এফ সাইন থিটা। আর হরাইজন্টাল কম্পোনেন্ট কি হচ্ছে বলো? এফ সাইন অফ দিস মানে এফ কস থিটা, এদিকে জন্য পাচ্ছ এফ কস থিটা। এই দুটো ফোর্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এফটা কি পাচ্ছ এই কিউ চার্জের উপর? এফটা পাচ্ছ কি? এফটা পাচ্ছ হচ্ছে 2 এফ। ভালো করে বুঝো। তাহলে 2 এফ এর ভ্যালু লিখতে পারি বলো? এ কিউ কিউ বাই বলো বাই এটা স্কোয়ার। তো এটা ধরছি আমি, ধরো ধরছি, ধরো সে এল, এল স্কোয়ার মানে হচ্ছে বলো এক্স বাই এল। তাহলে এর ভ্যালু কি পাই আমরা? এল বুঝতেই পারছো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা লিখতে পারি এল ইকুয়ালস টু রুট স্কোয়ার বাই 4 প্লাস এক্স স্কোয়ার। ভেরি গুড। তাহলে পুট করে দিই এখানে এফ এর ভ্যালু, তাহলে এফ এর ভ্যালু কি পাচ্ছি? 2 k কিউ বাই এল স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার বাই 4 প্লাস হলো এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই এটা, তাহলে এটা টু দি পাওয়ার 3/2। ভেরি গুড, পেয়ে গেলাম। এবার ম্যাক্সিমাম ফোর্স বলছে, দেখো এই ফোর্সটা যে ভ্যালুটা পেলে সেখানে দেখো এই কিউ কনস্ট্যান্ট, এই কিউ কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, কে তো ওয়ানও ধরতে পারো, ফ্যাক্টরি করবে না এখানে। ডি কনস্ট্যান্ট, বাট এক্স ভেরিয়েবল, কারণ এক্স এর চেঞ্জে এক্স চেঞ্জ করবে, তাহলে এখানে যে ফোর্সটা পাচ্ছ সেটা ফাংশন অফ এক্স, এক্স ডিপেন্ডেন্ট। তাহলে বলছি এক্স এর এই ভ্যালুতে প্রুভ করতে হবে যে ফোর্সটা হবে ম্যাক্সিমাম। তাহলে এক্স এর যখন ভ্যালু এটা হবে তাহলে ফোর্স ম্যাক্সিমাম মানে কি? কনস্ট্যান্ট হবে। তাহলে যেহেতু ফোর্স ফাংশন অফ এক্স, তাহলে কন্ডিশন ফর ম্যাক্সিমাম লিখতে পারি বলো যে ডিএফ ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ ম্যাক্সিমাম কন্ডিশনে এফটা কি হয়ে যাবে? ম্যাক্সিমাম মানে কি? এফ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট আমরা ডিফারেন্সিয়েট করলে ভ্যালু 0 পাই। তো ডিএফ ডিএক্স ইকুয়াল টু 0 পাই। সেখান থেকে আমরা কি পাবো? এক্স এর। ওকে, এটা তো ডিফারেন্সিয়েটটা দেখে নাও। ওকে, ভেরি গুড।